গ্রামের এক কোণে ছিল একটি পুরনো দোতলা বাড়ি। সবাই বলতো ওটা নাকি পদ্ম বাড়ি। অনেক বছর ধরে সেখানে কেউ আর থাকতো না। কিন্তু একটা গুজব ছিল, পূর্ণিমা রাতে সেই বাড়ি থেকে নাকি ভেসে আসতো একটি মিষ্টি চাল, ঘি আর কেশরের গন্ধ। কেউ আর সাহস করে কখনো যায়নি। কিন্তু একটা বছর বৈশাখের এক পূর্ণিমায় শহর থেকে এসেছিল এক খাবার অনুসন্ধানী যুবক। তার নাম ছিল ঋদ্ধি। লোক বলতো সে নাকি হারিয়ে যাওয়া স্বাদের খোঁজ করে বেড়ায়। ঋদ্ধি শুনেছিল এই পদ্মবাড়ির গল্প। সে বলল, গল্প শুনে তো সব চোখে দেখা যায় না, কিছু জিনিস খুঁজেও নিতে হয়। সেদিন রাতেই চুপি চুপি করে সে ঢুকে পড়ল পদ্মবাড়ির ভিতরে। পুরনো একটি কাঠের দরজা খুলতেই যেন অদ্ভুত এক ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে গেল। চাল ভাজা, ঘি আর মিষ্টি গন্ধে যেন ভরে গিয়েছিল ঘরটি। ঘরে ঢুকতেই ভিতরে টেবিলের উপরে রাখা এক থালা, তার পাশে একটি সাদা কাগজে লেখা, একবার খেলেই ফিরে যেতে মন চাইবে না। ঋদ্ধিও আর দ্বিধা করল না। প্রথম চামচে সে থমকে গেল, দ্বিতীয় চামচে চোখ বুজে ফেলল, তৃতীয় চামচে তার মাথায় ঘুরে উঠল হাজার পুরনো স্মৃতি। মায়ের হাত, শৈশবের দুপুর, হারিয়ে যাওয়া বসন্ত। শেষ চামচ খেতেই সে শুনতে পেল একটি মিষ্টি কণ্ঠ, পছন্দ হয়েছে? ঋদ্ধি তখনই ঘুরে দাঁড়িয়ে দেখল এক বৃদ্ধা, চোখের দয়ালু চাহনি এবং পরনে সোনালি শাড়ি। তিনি বললেন, এই রেসিপি শুধু খাবার নয়, এটা একটা অনুভব। কিন্তু যার মন ঘাঁটি সেও একবারই পাবে এই স্বাদ। তুমি পেয়েছো। তারপর থেকেই ঋদ্ধি যেন কোথায় উধাও হয়ে যায়। গ্রামের কেউই কখনো আর তাকে দেখতে পায়নি। কিন্তু পূর্ণিমা রাতে এখন এই বাড়িটা নীরব নয়। মাঝে মাঝে দেখা যায় এক যুবক রান্নাঘরে বসে কিছু একটা মেশাচ্ছে, আর বাইরে ছড়িয়ে পড়ছে সেই অচেনা মিষ্টির ঘ্রাণ। তারপরে আর কারো সাহস হয়ে ওঠেনি সেই দরজাটা খোলার। কেউ জানে না ঠিক কী ছিল সেই খাবারে, শুধু কাগজে লেখা ছিল একটাই নাম, বাসন্তী পোলাও।